হ্যালো, ওয়েলকাম টু হাটজস। আজকে আমরা তিতামুক্ত করলা ভাজি রেসিপি দেখাবো। এখানে আমি 2টার মতন করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এগুলোকে এখন আমি 1 চামচের মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব। এটাকে ভালোভাবে চেপে চেপে ধুতে হবে যাতে করে এটার যে করলার যে তিতা রসটা থাকে ওটা যাতে বের হয়ে যায়। তো আমি একটু ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ধোয়ার প্রসেসটা ঠিক এভাবে করে ধুলে এই করলা থেকে তেতো যেই রসটা সেটা বেরিয়ে চলে যাবে এবং তখন করলাটা খেতে তিতামুক্ত হবে। এবং যেহেতু করলা একটা হেলদি খাবার, সো এটা আসলে রেগুলার খাবারের রুটিনে রাখাটা একটা জরুরি বিষয়। আর তিতামুক্ত হলে বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো আমি একটি কড়াই বসিয়ে এখানে 2 টেবিল চামচের মতন তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 1/2 কাপের মতন। এই রান্নাটা তেল এবং পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। মরিচ দিলাম 4টা থেকে 5টার মতো। মানে এই ভাজিটার জন্য তেল আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিব স্বাভাবিকের থেকে। তারপর এটাকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। এখন আমি কেটে রাখা করলাগুলো দিলাম। যেহেতু আমি 2টা করলা দিয়েছি, তো আমি লবণটা সেই স্বাদ মতনই দিয়ে দিব। যে যার পরিমাণ মতন লবণটা দিয়ে নেবেন। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচের মতন। এই ভাজিটার জন্য একদম মিনিমাল স্পাইস দিয়ে করতে হয়। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পরে আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে। এবার আরও 5 মিনিটের জন্য রেখে দেব এবং এই পর্যায়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে এরকম আকার ধারণ করবে, এই কড়াটা বেসিক্যালি 2টা নাড়াচাড়াতে আমি রান্না করেছি। মানে 2 বারে, বেশি নাড়াচাড়া না করলেই এই করলাটা তিতামুক্ত হয়। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং রেসিপিটি কেমন লাগলো আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।